ওই হাজব্যান্ডে বিদেশ থেকে আনতেন না। টাইগার মুরগি সবথেকে পজিটিভ যে বিষয়টা ছিল, আসলে দেখতে পারবেন কিভাবে অল্প মুরগি পালন করে অল্প টাকা লাভ করে ভালো থাকা যায়। দেখতে সুন্দর না মুরগিগুলা? এগুলা টাইগার মুরগি দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন যেহেতু সুন্দর। আমার দিকে ধরেন ক্যামেরাটা, আমার দিকে। সবসময় আপনারা সুন্দরের পিছনে যাইবেন না, অসুন্দরের পিছনেও মাঝে মধ্যে যাওয়া লাগে। এই মুহূর্তে দেখবেন কি টাইগার মুরগির আর ওই রকম খামারের প্রতিবেদন দেখা যায় না, জিনিসটা কমতেছে। এটা কারণটা হয়েছে আপনারা একটা মুরগির খামার দেওয়ার আগে এটা মার্কেটের চাহিদা কতটুকু, আপনার কম্পিটিশনকে, আপনি যে একটা বাচ্চা উৎপাদন করে বেচবেন বাণিজ্যিক আকারে খামার কইরা, আপনার কম্পিটিশনকে আপনার আগে কে করতেছে তার পরিচিতি কতটুকু আছে। যেহেতু এই মুরগিগুলো অনলাইন জগতে করা লাগে, তো এইগুলো যাচাই বাছাই না করে হঠাৎ করে যে একটা বড় ধরনের খামার দিয়ে দেন, লস হবে 100% শিওর। আর এটার প্রমাণ হচ্ছে এই সময়ে দেখবেন আস্তে আস্তে এগুলো নাই হইয়া পড়তেছে। অলরেডি টাইগার মুরগির 80% খামারই নাই। ওই যে প্রবাসীর ওয়াইফ খামার কইরা 5 তলা বাড়ি করে লাইছে, হাজব্যান্ড প্রবাসী থেকে অনেক কষ্ট করে, তার কষ্ট কমানোর জন্য খামার দিছে দেশে। এই জিনিসগুলো হয়েছে এতটা দিন, এগুলো আস্তে আস্তে কমতেছে। সর্বোচ্চ 1 বছর এর ভিতরে একদম ভ্যানিশ হয়ে যাব। এটার একটাই কারণ ছিল মানে পরিকল্পনা না সাজানো। ঠিক আছে, আমি এই মুহূর্তে আসি হয়েছি আমার গাজীপুরের ফ্যাক্টরিতে। এই জায়গায় টাইগার মুরগি আনছি আমি আপনাদেরকে দেখানোর জন্য, যে টাইগার মুরগিটা আমি একজনিতে নিয়ে আইছি। যে দেন জঙ্গলের ভিতরেই আছে, ঠান্ডা পরিবেশ তো, ওই যে দেন খুব সুন্দর দেখতে মাশাল্লাহ। এই যে সুন্দর আছে। তারপরে আপনার ওই পাশে ওই যে দেখান, ওই যে ওই পাশে আমার কিছু ফাউমি আছে, আর এদিকেও কিছু মুরগি আছে। তো এগুলো আমি টুকটাক এই জায়গায় করতেছি আপনাদেরকে দেখা মনে, যে এই যে টাইগার বা ফাউমি বা অন্য মুরগি দিয়া কিভাবে প্রফিট করা যায়। তবে কথা আছে, ওই হাজব্যান্ডে বিদেশ থেকে আনতেন না, এটা একদম বাস্তব কথা। যে আপনার হাজব্যান্ড 20 বছর ধরে কষ্ট করতেছে, তার কষ্ট কমানোর জন্য মুরগি পালন করে বিদেশ থেকে নিয়ে আইবেন, এটা জীবনে সম্ভব না। ওই মুরগি পালন করা 5 তলা বাড়ি করে নেবেন, এটাও সম্ভব না। এগুলো কোনোগুলোই বাস্তবের সাথে মিলবো না। ঠিক আছে, কারণ এই টাইগার মুরগিটা শুধু আপনি খামার করতেছেন না, এগুলো হ্যাচারিরাও পালন করে। ঠিক আছে, ফাউমি পাগল হয়ে গেছে ফাউমিটা আনছি আরেক জায়গার থেকে, মারামারি শুরু করে দিছে। আমরা থামামুনে যেটা নিয়ে চাইছিলাম বলতে, যে আপনার এগুলা কোনোদিন সম্ভব না, বুঝতে পারছেন? তো বাস্তবতা কি, কিভাবে প্রফিট করবেন, কতটুকু প্রফিট হবে, আমরা এগুলো দেখাবো। এই যে শাকিল ফার্মিং, এটা হচ্ছে শাকিল ফার্মিং। ওই পাশে হচ্ছে শাকিল অ্যাগ্রো মার্ট, ওইটা ভিন্ন প্রতিষ্ঠান, এটা ভিন্ন প্রতিষ্ঠান। আপনারা কেউ এখনও আসবেন না, কারণ আমরা বলি নাই কাউকে আসতে। আমাদের পুরা বস্তি, ওই বস্তি আমরা আগে ঠিক করবো, ঠিক করার পরে আপনাদেরকে বলবো যে আপনারা এখন আসতে পারবেন। আসলে দেখতে পারবেন কিভাবে অল্প মুরগি পালন করে অল্প টাকা লাভ করে ভালো থাকা যায়, বুঝতে পারছেন? আরও অনেক জিনিস বলতে চাইছিলাম, আরেকদিন সময় নিয়ে বলবো না। ছোট করে বলি, আপনি টাইগার করতেছেন, আপনি একলা না, আরও অনেক মানুষ করতেছে। তার ভিতরে সবথেকে বড় যে কম্পিটিশন, হ্যাচারিরাও এই মুরগিটা পালন করতেছে। হ্যাচারির সাথে আপনি জীবনে ভাই পারবেন না। একটা হ্যাচারি যারা এই মুরগিটা পালন করতেছে তাদের অনেক অভিজ্ঞতা, তারা অনেক আপডেট। আপনি ওইখানগা নতুন আইছেন প্রতিবেদন দেখা, তো এইগুলোর মধ্যে আপনার ওই হ্যাচারির সাথে জীবনে কম্পিটিশন করে পারবেন না। আরও অনেক কাহিনী আছে, আমরা ভবিষ্যতে এটা বলবো না ছোট করে, কারণ অলরেডি হারায় গেছে। আর ওইটা বললেও লাভ নেই, আমরা অনেক সাবধান করছিলাম মানুষকে, সামনে শুনে নাই, এখন দেখেন অলরেডি নাই হয়ে গেছে আমরা এই যে 10টা মুরগি আনছি, তো এখানে আপনার 10টা আছে, এরা জঙ্গলের ভিতরে ঢুকে চুপচাপ আছে, দেখেন খুব সুন্দর মাশাল্লাহ। তো এটা আমরা কিভাবে প্রফিট করি ওইটা আপনাদেরকে দেখা মনে। আর টাইগার মুরগি সবথেকে পজিটিভ যে বিষয়টা ছিল, সব থেকে পজিটিভ এটা হচ্ছে মুরগিটা দেখতে খুব সুন্দর। এই সুন্দরটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন না আপনারা। ধরেন আমি 10-12টা মুরগি ছাড়িয়ে দিলাম, আমার বাড়িতে কেউ গেল, আরে এত সুন্দর মুরগি, গ্রামের মানুষরা এই জিনিসটা দেখে না, যে এত সুন্দর এত বড় মুরগি হয়। এই যে এই সুন্দরটারে আপনারা কামে লাগাইতে পারেন না, আপনারা এটারে অন্যভাবে আপনারা চিন্তা করছেন যে সুন্দর, তাই বললে আমি হাজার হাজার বাচ্চা উৎপাদন করে লাই। আপনি যদি হাজার হাজার বাচ্চা উৎপাদন করে লান, ওই সময় ওই সুন্দরের আর খুব বেশি দাম থাকে না। ঠিক আছে, যেটা যেরকম সুন্দর ওইটা যদি ওই জায়গায় রাখেন তাহলে ঠিক আছে। যদি ওইটাকে বেশি উৎপাদন করে লান, ওই সময় বাজারটা ডাউন হয়ে যায়।
আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা দেখাবো না, আমরা এখন আমাদের এগুলোর খুব বেশি একটা আপডেট দিব না। আমরা আগে এগুলো সেট আপ মতো ফালাই পরিপূর্ণ সব কাজ করি, আপনাদেরকে দাওয়াত দেবো যে আপনারা আসেন, দেখেন আমরা 10টা মুরগি পালন করে প্রফিট করতেছি। তবে ওই 5তলা বাড়ির মালিক হইতে জীবনে পারবো না, এক জীবনে তো হইতে পারতাম না, কয়েক জনম গেল ওই কাম হইতো না, ওইগুলো ফাও কথা। আপনি চলতে পারবেন, একটা ভালো আর্নিং হবে ঝামেলা ছাড়া, এটা অন্তত আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আল্লাহ হাফেজ।